আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, জানেন? লাবিদ বিন আসাম একজন ব্যক্তি, উনি তার মেয়ের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চুলের ব্যবস্থা করেছিলেন। একটি চুল আর একটি হচ্ছে কি চিরুনির একটি দাঁত, এই দুটি জিনিস দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাবিজ করা হয়েছিল। এই চুলের মধ্যে 11টি গিট দেয়া হতো, 11টি গিট। কীভাবে দিয়েছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের অধিকাংশ সময় বাবরি রাখতেন। বাবরি কি রাখতো? পুরুষের ভূষণ হচ্ছে, সুন্নাহ হচ্ছে, পুরুষ যে শক্তিশালীর অধিকারী একজন মানুষ, তার ভূষণটা হচ্ছে কি বাবরি রাখা। আল্লাহ রসুল বাবরি রাখতো বিধায় চুল ছিল অনেক বড়। এই চুলের মধ্যে গিট দেয়া হয়েছিল 11টি। গিট দিয়ে একটা পাথরের মধ্যে প্যাচ দিয়ে একটা কুয়ার মধ্যে একদম তলদেশে গিয়ে ডুব দিয়ে অনেক দূরে গিয়ে পাথরের নিচে এটাকে রেখে দেওয়া হয়েছিল। তো যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই তাবিজটা করা হলো, তো এই তাবিজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জিন্দেগিতে কোনো ঝামেলা সৃষ্টি করে নাই। সৃষ্টি হয়েছিল তার মননে, তার বুদ্ধিতে, বিচক্ষণতায়। তো তাবিজ করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন জানি সব কিছু ভুলে যেতে শুরু করলেন। একদিন নামাজ পড়তে 4 রাকাত নামাজ বিশিষ্ট যে নামাজ আছে, জোহর, আসর, ইশা, এই তিনটির কোনো একটিতে আল্লাহ রসুল 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাই দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন সাহাবায়ে কেরামগণ ভয়ে কেউ কথা বলে না। আল্লাহ রসুলের ভুল হতে পারে, হ্যাঁ, হুজুরের ভুল হতে পারে, আমরা বলি না অমুক বড় একজন ব্যক্তি এই কথা বলতে পারে, মেনে নিতে পারছি না। তো সাহাবায়ে কেরামদের ভিতরে এমন সৃষ্টি হয়ে গেল। তো তখনই বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রাসূল, নামাজের রাকাত কি কমায় দেওয়া হয়েছে নাকি 2 রাকাত? আল্লাহ রসুল বলল, কেন? যে আমরা তো 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইলাম। আল্লাহ রসুল বলল, তাই? সবাই বলল, নাম, হ্যাঁ, ইয়েস। তখন সবাই আবার প্রথম থেকে 4 রাকাত নামাজ পড়লেন। তো ভুলে যেতে শুরু করলেন। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের কাছে যাচ্ছেন কি না বা কোথায় গিয়েছেন, না যেয়েও ভাবছে যে আমি গিয়েছি, আবার গিয়েও ভাবছে যে আমি যাই নাই। মানে উনি কোনো কিছুতে শান্তি পাচ্ছিলেন না। টেনশন, কৌতূহল, ভিতরে সবসময় একটা অশান্তির সৃষ্টি হতো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কী করা হয়েছিল? তাবিজ করা হয়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা পাঠিয়েছেন। তখন 2 জন ফেরেশতা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কনভারসেশন করছেন আল্লাহ রসুলকে শুনিয়ে, যে এই ব্যক্তির কি হয়েছে, যে তাবিজ করা হয়েছে। পরে আবার বলল যে কিভাবে তাবিজ করা হয়েছে? চুল এবং চিরুনির দাঁত দিয়ে। কোথায় এটা রাখা হয়েছে? জারওয়ান কুয়ার মধ্যে রাখা হয়েছে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু সেই জারওয়ান কূপের মধ্যে গেলেন, যাওয়ার পরে ডুব দিলেন। ডুব দিয়ে ওই পাথরের নিচ থেকে চুল এবং চিরুনির দাঁত বের করে নিয়ে আসলেন। আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাস এবং ফালাক নাজিল করলেন। সূরা নাস এবং ফালাকের মধ্যে আয়াত আছে 11টি। কয়টি? 11টি আয়াত আছে সেখানে। তো একটি একটি করে আয়াত পড়া শুরু করলেন। কুল আউযু বিরাব্বিল ফালাক, একটি করে গিট অটোমেটিক্যালি খুলতে শুরু করলো। এভাবে 11টি আয়াত পড়াও শেষ, গিট খোলাও শেষ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়ে গেলেন।